জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, আজকে 15ই নভেম্বর 2024 শিলিগুড়ি আর্মি র্যালির আজকে 4 নম্বর দিন। আজকে 4 নম্বর দিনে তোমাদের ফিজিক্যাল আপডেট অর্থাৎ টাইমিং কত দিয়েছে, ব্যাচ কত হয়েছে, ডকুমেন্টস কী কী চেঞ্জ হয়েছে, A to Z আপডেট আমি কিন্তু তোমাদের একটা ক্যান্ডিডেটের মুখ থেকে শুনিয়ে দিতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। আর্মি রিলেটেড আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, আর্মি রিলেটেড অথবা অগ্নিবীর আর্মি মেডিকেল রিলেটেড ভিডিও তুমি যদি দেখতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি মেডিকেলের A to Z রিভিউ ভিডিও কিন্তু তুমি পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। কেমন মাঠ হয়েছে, কখন এন্ট্রি হলো? মাঠ তো ভালো হয়েছে আর কি। হ্যাঁ, কখন এন্ট্রি হলো, মানে কটার সময়? 2:30টার সময় রিপোর্টিং টাইম দিছে। হ্যাঁ, কখন আমাকে ঢুকিয়েছিল ভিতরে? হ্যাঁ, মানে মাঠের বগলে রুম নিয়েছে, তো আমার 3টের সময় মাঠে গিয়ে দাঁড়িয়েছি। আচ্ছা, ঢুকতে ঢুকতে 5টা বাজছে আর কি। 5টার সময় ভেতরে ঢুকিয়েছে? হ্যাঁ, 5টার সময় প্রথম গ্রুপ চালু হয়েছে আর কি, রান। আচ্ছা, 7টা গ্রুপ হয়েছে, 100 জন করে। 7টা মানে 700 ক্যান্ডিডেট। কি কি হ্যাঁ, ডকুমেন্টস চেক হয়েছে এন্ট্রির সময়? প্রথমে খালি এডমিটটা খালি। আচ্ছা, আধার কার্ড চেক হয়নি? না, আধার কার্ডটা পরে আর কি লেগেছে, শুধু এডমিটটা দেখলে হয়ে গেছে। আচ্ছা ভাই, একজন কোশ্চেন করেছিল, পিএফটি কাগজটা নিয়ে ছুটতে হচ্ছে, যেটা একটা পলিথিনে ঢুকিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওটা হাতে নিয়ে রান করতে লাগে। ওটা হাতে নিয়ে রান করতে হচ্ছে, তাই তো? হাতে পকেটে যে কোনো একটা তুলে ভাই, হয়ে ওটা যদি পড়ে যায় কোনো অসুবিধা? অসুবিধে আমার ব্যাচে তো ওইরকম কেউ ছিল না যে পরে গেছে আর কি। আর্মিরা সবাই কি ছিল। বলছে, পড়ে গেলে কি হবে? আর্মিরা কি বলছে? ওরা না বলছে হাতে নিয়ে দৌড়তে লাগবে, ওখানে চেক করবে আর কি, পড়ে আচ্ছা গেলে আচ্ছা, অসুবিধা হবে। লাস্টে লাস্টে ওটা চেক করবে, তাই তো? হ্যাঁ, ওটা মানে রান ছাড়ার পর ওখানে চাবে আর কি ওটা। আচ্ছা, তো কত? 700 ব্যাচ, মানে 700 জন ক্যান্ডিডেট ছিল আজকে প্রেজেন্ট? হ্যাঁ হ্যাঁ, 100 জন করে রান করেছে আর কি। তুমি কত ব্যাচে ছিলে, কত নম্বর ব্যাচে? আমরা 6 নম্বর এসেছিলাম। 6 নম্বর ব্যাচে? হ্যাঁ, কত ক্যান্ডিডেট পাস করলো? ওখানে 40 জন ওখানে পাস করেছে। বা টোটাল ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ মিলিয়ে? হ্যাঁ, ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ মিলিয়ে। তুমি কোন গ্রুপে পাস করেছো? আমি সেকেন্ড গ্রুপে, অল্পর জন্য ফার্স্ট গ্রুপ হয়নি আর কি। আচ্ছা, তো সেকেন্ড গ্রুপে কতজন ছিল? সেকেন্ড গ্রুপে 25 জন। হ্যাঁ আর ফার্স্ট গ্রুপে 15-16 জন মতো ছিল নাকি? হ্যাঁ 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 আচ্ছা, রান কমপ্লিট হওয়ার পর কি হলো, ফটো ফটো তুলেছে নাকি? হ্যাঁ, ফটো তুলিছে, তারপর ওখানে নিয়ে গেল। হুম। নিয়ে গেল বিম থিম আছে ওই। আচ্ছা, বিমের ভাই লোহার পাইপ নাকি কাঠ? লোয়া লোয়া। লোহার পাইপ হ্যাঁ, কতগুলো বিম করেছো তুমি? আমি 10টা। ভাই, এমন ক্যান্ডিডেট আছে যে 6টা 7টা বিম করছে, বিমে ফেল হ্যাঁ, হচ্ছে। ফেল মানে ফেল তো হয় না, 7টা মারে আর কি, 6টা করলে পাস, 7টা মারে। মিনিমাম 6টা মারলে পাস করে দিচ্ছে নাকি? হ্যাঁ, তার মানে এই আর কি, আগে সুযোগ দিচ্ছে আর ওকে আর মানে আচ্ছা 7টা তো মারে, তো আবার মারবে আর কি, বলে আর কি ওকে। আচ্ছা, আচ্ছা, আবার যদি সে ট্রাই করবে বলে, তো তাকে আবার ট্রাইয়ের সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এটাই সুযোগ দিচ্ছে। তুমি তাহলে 10টা করেছো? হ্যাঁ, 10টা করেছি। আচ্ছা, বিমের কতটা মানে কটা জায়গা আছে, একটা জায়গাতেই বিম হচ্ছে না 2-3টে দুইটে জায়গাতে? দুইটে। দুটো জায়গাতে বিম হচ্ছে? দুজন করে 4 জন। আচ্ছা, আর আর্মি স্যাররা কাউন্ট করছে? হ্যাঁ, আচ্ছা, কাউন্ট যে করছে ওটা কি মানে ধীরে ধীরে বলছে না একদম স্পিড? ধীরে ধীরে, মোটামুটি ধীরে ধীরে, বেশি স্পিডও না। আচ্ছা, আমি এমনি নর্মাল ভাবে জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে পাওয়া যায় আর কি। আচ্ছা ভাই, বিমের পরে কি হলো? ডিমের পরে ও যে লং জাম্প ওগুলো তো হয়। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, হাই জাম্প কি হচ্ছে? আগে ক্যান্ডিডেট বললো নাকি হচ্ছিল হাই জাম্প, হাই জাম্প কি হচ্ছে? না, হাই জাম্প না, একটা খাল থাকে আর কি, ওই খালটা একটু হ্যাঁ, পার লং জাম্প যেটাকে বলে 9 ফিটের ডিজ আর কি, হ্যাঁ কোয়ালিফাই। হ্যাঁ, কোয়ালিফাই। ওটা আচ্ছা, হয়ে আর যায় ওটা। তারপর জিগজ্যাগ ব্যালেন্স? হ্যাঁ, ওটা হয়ে গেল। তারপর হুম ডকুমেন্ট বসালো সবাইকে। হুম। বললো ডকুমেন্ট কি কি আসো, মানে কি কি আনছো আর কি, সবাই করলাম, মানে যার যার সেটা নাই, তাই হ্যাঁ। টাইমটা আর কি। আচ্ছা বলো একটা কথা, বায়োমেট্রিক কি হয়েছে, মানে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফটো তুলে? হ্যাঁ, ওটা হচ্ছে। ওটা হয়েছে? হুম। আচ্ছা, আধার কার্ডের মোবাইল নাম্বারের ওটিপি কি নিয়ে নিচ্ছে ওখানে, মোবাইল নাম্বার অন করে ওটিপি? হ্যাঁ হ্যাঁ। আধার কার্ডের ওটিপি ওটা নিচ্ছে? ওটিপিটা বলো, ওটিপিটা। না, ওটিপিতে লাগবে না মনে হয়। ওটিপি লাগছে না, তাই তো? না না, ওটিপি লাগবে। আচ্ছা, আর হাইট ওয়েট চেস্ট কি আগে হয়েছে নাকি আগে ডকুমেন্টস হয়েছে? ডকুমেন্টটা মানে সবাই করেছি, তারপর হাইটের জায়গায় নিয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, ডকুমেন্টসটা বের করে তারপর ওখানে হাইটের জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাইট তোমার কত হলো? আমার 170। 170? কত মিনিমাম নিচ্ছে হাইট? 169। 169-এর কম যদি হয় তাকে কি বাদ দিয়ে দিবে? না, একজন কার ছিল 168.5, ওকে নিয়ে নিয়েছে। মানে 168.5-এর উপরে হলে তাই জন্য নিয়ে নিচ্ছে নাকি, এরকম ব্যাপারটা? আগের হ্যাঁ দিনও মানে ক্যান্ডিডেট বললো তো তাই জন্য বললাম। হ্যাঁ, একজন 68.8 ছিল, তো ওকে নিয়ে নিয়েছে, বলে চল হয়ে যাবে।
আচ্ছা, মানে যদি ধরে নাও 68.8 বা 7 এরকম সামথিং হলে নিয়ে নিচ্ছে, হ্যাঁ 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 মানে একটু ছাড় পেয়ে যাবে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওয়েট চেস্ট? হয়েছে ওই ইয়া, যে 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 একটু পাতলা তাকে হুম। বলে জল ফল খেতে আর কি, ইয়ে আচ্ছা, ওইটা বাদ দেয় না অতটা। মিনিমাম কত কিলো ওয়েট নিচ্ছে? মিনিমাম তো অতটা মনে নেই, 54 এরকম হবে। আচ্ছা, তোমার কত হয়েছে ওয়েট? আমার 65। আচ্ছা আচ্ছা, ও মিনিমাম 50 এটা নেয় আমি শুনেছি হ্যাঁ শুধু। হ্যাঁ। আচ্ছা, চেস্ট কেমন হচ্ছে? 77? ৭০, হ্যাঁ ৭০। আচ্ছা আচ্ছা, এটা বলো, চেস্ট বা ওয়েটে কাউকে কি বাদ দিয়েছে? না না, চেস্টে বাদ দিয়েছে কিন্তু ওয়েটে বাদ দেয়নি। ওয়েটে বাদ দেয়নি। আচ্ছা, তাহলে চেস্ট ওয়েট নর্মাল হচ্ছে, এবার যার একদম না হচ্ছে তাকে বাদ দিয়ে দিচ্ছে, তাই তো? চেস্টে যার হয় না তাকে বলে বুক ডাউন মারতে। আচ্ছা আচ্ছা, পুশ আপ টুস আপ মারতে বলছে। হ্যাঁ, তাকে দেখিয়ে দেয় এইভাবে এইভাবে ফোলাবে আর কি, অনেক কিছু হুম দেখিয়ে দেয়। হুম। ভাই দেখিয়ে একটা দেয়। কথা বলো, আজকে কি ব্রেকফাস্ট দিয়েছে তোমাদের? হ্যাঁ, ব্রেকফাস্ট দুই কারণ তিনবার দিয়েছে। আগের দিনও বলেছিল তো, তাই জন্য জিজ্ঞেস করলাম। আর লাঞ্চ দিয়েছে কিছু? হ্যাঁ হ্যাঁ, দুইবার দিয়েছে, মানে একদম, কেক টেক। তাহলে তো একদম ফুল সার্ভিস, মানে ভালো হ্যাঁ হ্যাঁ। মানে দিয়েছে। আচ্ছা, লাস্ট বলো ডকুমেন্টস কি কি নিয়েছে? ডকুমেন্ট বর্তমান মানে যার যেটা নাই আর কি, হুম। ওটা আনার টাইম দিয়েছে আর কি। কারো ডোমিসিয়াল ছিল না কেউ, মানে টাইম দিয়েছে কয় এত তারিখে আনবা আর কি, এত হুম, তারিখের মধ্যে। মানে প্রথম কথা, কোনো ডকুমেন্টসে কাউকে বাদ দেয়নি, টাইম না না। দিয়েছে। হ্যাঁ, টাইম দিয়েছে। আচ্ছা, নেক্সট কি কি নেক্সট, ডকুমেন্টস চেক হলো, মানে তুমি কি কি দিয়েছো? ডোমিসিয়াল, এফিডেভিট, হুম ক্যারেক্টার সার্টিফিকেট, হুম মানে আনম্যারেজ সার্টিফিকেট, এগুলো আর কি যা লাগে আর কি। হুম। আচ্ছা, মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, এগুলো জেরক্স কপি কত লাগছে, কপি লাগছে? 2 কপি 1 কপি হলে হয়ে যায়। আচ্ছা, ধরে নাও মানে তোমার এপিডেভিট বা ডোমিসিয়াল এগুলো কি এক্সট্রা করে জেরক্স লাগছে, নাকি এগুলো অরিজিনালি না লাগছে? না, অরিজিনালটাই। আচ্ছা, এগুলোর কোনো জেরক্স লাগছে না, অরিজিনাল লাগছে? হ্যাঁ হ্যাঁ আর আধার কার্ড বা এগুলো আইডি প্রুফ এগুলো জেরক্স লাগছে? হ্যাঁ। কেউ যদি জেরক্স না করে, ওখানে জেরক্স মেশিন থাকে, আচ্ছা, ওরা জেরক্স যদি করে দেয়। যদি জেরক্স না বাড়ি থেকে একদম কেউ করে নিয়ে যায়, ওখানে করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জেরক্স মেশিন আছে, ওখানে করে যায়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তোমার ধরে নাও স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট আর আনম্যারিড সার্টিফিকেট, হ্যাঁ, এই হুম। দুটোর মধ্যে যে কোনো একটা লাগছে নাকি যে কোনো দুটোই লাগছে? একটু এই স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, ওটা ওটা লাগে আর কি। হুম। আনম্যারেড সার্টিফিকেট ওটা তো পঞ্চায়েত ওখানে থাকে, আচ্ছা, লেখা হ্যাঁ, থাকে না, আনম্যারেড। আমি বলছি লিভিং সার্টিফিকেটটা কি লাগছে, লিভিং আর ক্যারেক্টারের মধ্যে যে না কোনো একটা? না, লিভিং টেন না লাগে, আচ্ছা আচ্ছা, ক্যারেক্টারটা হলেই হয়ে যাচ্ছে। ক্যারেক্টার হলে হয়ে যায়। আচ্ছা, বাকি আনম্যারিডটা তো তুমি বললে। হুম হুম। আর এপিডেভিট টিভিট এগুলো যদি না থাকে, এগুলো পরবর্তীকালে আবার টাইম দিবে? হ্যাঁ, টাইম দেয়। আচ্ছা, কি এআরওতে গিয়ে জমা দিয়ে আসতে হবে, তাই তো? এবার এই আরো গিয়ে জমা দিতে হবে। আচ্ছা, লাস্ট ভাই একটা পয়েন্ট ছেড়ে গেছি, ওটা হচ্ছে গ্রাউন্ড সম্পর্কে একটু বলো, গ্রাউন্ডটা কেমন হয়েছে? গ্রাউন্ডটা খুব ভালো, 800 মিটার এক পাকে। হুম। দুই দুই পাকে 1600 মিটার, 1600 মিটার কম আছে, 1500 মিটার ওরা বড়াই দেয়, 100 মিটার কম আছে। আচ্ছা, 100 মিটার কম আছে, এটা তুমি আজকে ফার্স্ট ইনফরমেশন দিলে। ওরা আর্মি গুলো বলে দেয়, কয় এখানে 100 মিটার কম আগে ধরা হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, 100 মিটার আগে ধরা হয়। আচ্ছা, ওটা হতে পারে একটা গ্রাউন্ডের ক্রাইটেরিয়া। টাইম হ্যাঁ, বলো, টাইম কত দিয়েছে? টাইম 5:45 40, ওই রকমই সবাইকে দেয়। একদম ফুল টাইম দিয়েছে, যেটা হ্যাঁ মানে নোটিশে ছিল, কারণ দেখো যেহেতু এতগুলো ক্যান্ডিডেট পাস করেছে, তো আরামসে টাইম তো মোটামুটি দিয়েইছে। হ্যাঁ, ওরা বলে আর কি, হুম যে এই টাইমের মধ্যে সবাই ঢোকে, সবাইকে নিয়ে নেবে। হুম। আচ্ছা, গ্রাউন্ডটা কেমন, মানে গ্রাউন্ড যেহেতু রোড তুমি বললে, তো হ্যাঁ, রোডে কি একটু আদ্রু মানে গুটি ফুটি বেরিয়েছে না একদম নর্মাল ভালো? ঢালাই আর কি, ঢালাই রাস্তা। আচ্ছা কেউ আর কি খালি পায়ে দৌড়ে 1 2 জন। আচ্ছা ভাই, ঢালাই না পিচ কোনটা সঠিক? ঢালাই আর কি। আচ্ছা, ঢালাই। হুম, ঢালাই রাস্তা। আচ্ছা, বুট পরে রানিং করবে না খালি পায়ে? বুট পরে ঠিক আছে, খালি পায়ে না, এই ঢালাইয়ের মধ্যে অনেক গুঁড়ো গুঁড়ো পাথর থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড়ি গুড়ি পাতা থাকে, ওগুলো লাগলে সমস্যা হবে। খালি পায়ে রান করতে দেয় না আর কি। আচ্ছা, দিয়ে তোমাদেরকে রিমেডিকেল মানে মেডিকেল স্লিপ দিয়ে বের করে দিল নাকি? হ্যাঁ, বের করে দিয়েছে। কখন রিপোর্টিং করতে বলেছে কালকে? কালকে 5টা। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই ভাই। আচ্ছা, তুমি লাস্ট বলে দাও, কালকে যারা ক্যান্ডিডেট আসবে, মানে কালকে যাদের র্যালি আছে, তো ওদেরকে তুমি কি বলতে চাও? বলছে মাঠ অনেক ভালো আর কি, খুবই হুম ভালো। ওরা হুম খুবই টাইম দেয় আর কি, যারা যারা বাড়িতে 6.5 মিনিটও লাগে, হুম তারা তারা এখানে কমপ্লিট হয়ে যায়। একটা ছেলে ছিল হুম। বাড়িতে আর কি, 6.5 মিনিট টাইম লাগছে, এখানে মাঠ এসে হয়ে গেছে আর কি। আচ্ছা, 6.5 মিনিট হোম গ্রাউন্ডে ছিল, সেও মাঠ পাস করে বেরিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ও বলেছে আমার বাড়িতে 6.5 মিনিট এখানে, মানে একটু রানটা ধরে রেখেছে আর কি, বাদ দেয়নি। এক রাউন্ড হওয়ার পর আর এক রাউন্ড হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে ঠিক আছে ধরে। ভাই।
অবশ্যই অবশ্যই এটা থেকে আজকের ক্যান্ডিডেটরা জোশ পাবে, যারা কালকে মানে গ্রাউন্ড দিতে যাবে অবশ্যই ভালো হবে তাদের বন্ধুরা জন্য। পুরো আপডেটটা আমি কিন্তু তোমাদের শেয়ার করে দিলাম। আজকে চতুর্থ দিন ছিল অগ্নিবীর আরবিডালি শিলিগুড়িতে। বন্ধুরা বাকি কিন্তু সব কিছু আপডেট তোমাদের এইভাবে আসতে থাকবে। এইবার তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোম গ্রাউন্ডে তোমার যতই টাইম থাক না কেন, তোমার যদি মোটামুটি একটা রানিং পাস থাকে, রানিং তুমি যদি মোটামুটি করো তো অবশ্যই তুমি কিন্তু পাস করবে। যেমনটা তোমরা কিন্তু শুনলে যে একজনের ক্যান্ডিডেটদের 6.5 মিনিট হোম গ্রাউন্ডে রানিং ছিল, সেও কিন্তু র্যালি পাস করেছে। ঠিক আছে, সমস্ত ইনফরমেশান এইভাবেই আসবে। অবশ্যই র্যালি দিতে যাও, অবশ্যই তুমি যদি যতই তোমার টাইমিং থাকুক না কেন, তুমি যদি র্যালির দিন ভালো পারফরমেন্স দেখাও, মোটামুটি একটা যদি রানিং করো, অবশ্যই তুমি কিন্তু কোয়ালিফাই করবে। একটা কথা বলে দিই বন্ধুরা, মিনিমাম 40, 45, 50, ম্যাক্সিমাম 50, 55 এরকম কিন্তু ক্যান্ডিডেট প্রত্যেকটা ব্যাচে ধরছে। 100 ব্যাচ হচ্ছে প্রত্যেক দিন 650, 700, 800 এইরকম কিন্তু ক্যান্ডিডেট যাচ্ছে। ঠিক আছে, এবার আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি কালকে যাদের আছে অবশ্যই অল দ্য বেস্ট ফর অল ক্যান্ডিডেট, অল ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল ক্যান্ডিডেট। ভালো করে ফিজিক্যাল দাও, ভালো করে মেডিকেল দাও, এবং গ্রুপ থেকে কোনো প্রকার দরকার হলে আমাকে কিন্তু সরাসরি SMS করবে। যারা কিন্তু টিয়ের ক্যান্ডিডেট আছো অথবা ফিজিক্যাল ফেল করেছো ক্যান্ডিডেট আছো, মন ভাঙার দরকার নেই, নতুন ভ্যাকেন্সি আবারও আসছে 2025 ফেব্রুয়ারিতে। ঠিক আছে, বাকি তোমরা যদি টিএ র্যালিতে যেতে চাও ভিডিওগুলো দেখবে, সেখানে যদি তোমাদের যাওয়ার ইচ্ছে থাকে বা তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। তো গুড লাক সবাইকে, এবং নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ সবাইকে।